গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর সকালবেলায় দেখছো প্রথমেই তো আমি বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আর বিছানাটা বাগিয়ে নিয়ে বিছানাটা আমি সুন্দর করে বাগিয়ে নিয়ে তারপরে আমি বাড়ির যে ঘর মোছা ঝাঁট দেওয়া সেগুলো করব। অনেকক্ষণই তো আমি ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ ঘুম থেকে উঠে তারপরে আমি বাসি কাজগুলো বাকিগুলো সেরে নিয়ে তারপরে আমি অনেকগুলো কাজ সেরে নিয়ে আজকে প্রায় আমার ঘুম থেকে উঠতে না প্রায় 6:45 বেজে গেছিলো। এরপরে দেরি হয়ে গেছে, কি করব, ওই জন্য ঘরের কাজেরও চাপ আছে। আমি এই দিক দিয়ে যেদিন দেরি করে ঘুম থেকে উঠি না সেদিন না অনেকটাই আমার কি বলবো, কাজের চাপটা থাকে। সকাল করে যেদিন ঘুমের থেকে উঠি না সেদিন তাড়াতাড়ি করে না ধীরে সুস্থে কাজগুলো সারতে পারি। যেদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি সেদিন আমি তাড়াতাড়ি করে কীভাবে কাজ করব, কীভাবে কী করব আমি না হিসাব করতে পারি না। ওই জন্য আমি একটু সকাল করেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি। আর দেখো আমি ভালোটি করেই ঘরটা একটু মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে এখন বাকি সব কাজগুলো আমি সেরে নেব। আর তোমাদের সঙ্গে এইটুকুই আমি কাজ শেয়ার করেছি সকাল থেকে। আর সব কিছু কাজ শেয়ার করব মনে করলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। আর তোমাদের সামনে এখন সব কিছু এইগুলোই টুকটাক শেয়ার করছি। বাসন ধোয়া, কাপড় কাচা, এইসব এইসব শেয়ার যদি আমি করব মনে করি না করা যাবে, কিন্তু এই কাজগুলো শেয়ার করতে অনেকটাই সময় লাগে। আর স্ট্যান্ডটা এঁটে করা জিনিসটা রাখার জায়গা নেই স্ট্যান্ডটা রাখার। আর দেখো এই দিক দিয়ে আজকে গাঁথুনি হবে, আর এই দিক দিয়ে মিস্ত্রিরা এসে গেছে গাঁথুনি হবে বলে। ইট বোয়া হয়ে গেছে। আর আমি আজকে করব আলু ভাজা। দেখো তোমরা কে আমি গোল গোল করে আলু ভাজা খেতে ভালোবাসি, আমি কিন্তু খুব ভালোবাসি। হ্যাঁ, এমন করে গোল গোল করে আলুগুলোকে কেটে না সেদ্ধ করে নিয়ে তারপরে ওই তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা আমি ভাজি। অনেক দিনই এমন করে আলু ভাজা হয়নি, ওই জন্য ভাবলাম যে না তাহলে একটু আলুটা এমন করেই ভাজা যাক, অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল। কিন্তু এইটা আবার মেয়েটা পছন্দ করে না, তোমাদের দাদাভাই পছন্দ করে না। হ্যাঁ, আমি আবার একটু পছন্দ করি বলে আজকে করলাম। ওরা যেটা পছন্দ করে সেটাই আমি করি। আর দেখো আমার আলুটা ভেজে এক বালতি সকালবেলায় মেখেছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে, সজলধারায় জল তোলা হয়ে গেছে। সব কিছু জল তোলা, বাসন ধোয়া, সব কিছু একার হাতে সব কিছু সেরে নিয়ে তারপরে আমি স্নান করেছি। তারপরে যেইগুলো কেচেছিলাম সেইগুলো মিলে দিলাম, মিলে তারপরে আমি স্নান করেছি। স্নান করে তারপরে আমি পুজোটা করে নিচ্ছি। আর দেখো পুজোটা করে নিয়ে তারপরে এরপরে রান্নাবান্না বসাবো। কী রান্নাবান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে টুকটাকি রান্নাবান্না হবে, আজকে বেশি কিছু রান্নাবান্না করব না। ওই যে বললাম না একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, ওই জন্য। আর দেখো আর পুজোটা সেরে নিয়ে তারপরে এখন আমি রান্নাটা বসাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। পুজোটা যদি না আমি মন দিয়ে করি তাহলে না আমার সত্যি কথা বলতে কি সারাদিনে এত কাজ করেছি তার সেইটা আমার অসম্পূর্ণ রয়ে যাবে। পুজোটি আমি পুজো করার সময় আমি কোনো ভাবি না যে আমার এত দেরি হয়ে গেল বা কিছু। আমি শান্তি মনেতে পুজোটা আমার পুজো করতে তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে। আর আমার মনে হয় যে সারাদিন আমি একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু ঠাকুরের জন্য দিতেই পারি। হ্যাঁ, আর আমার একার হাতেই সব কিছু করতে হয়। তোমরা তো সবই আমার ভিডিওটা দেখো, সব কিছুই আমার তো হেল্পিং হ্যান্ড নেই, কাজের আমি কাজের লোক রাখিনি, নিজেকেই সব করতে হয়। নিজেকে সব করেও আমি সব ঠাকুর পুজো করি একটু মন প্রাণ দিয়ে ঠাকুরটাকে ডাকি। আর সত্যি কথা বলতে কি আজকে আমি যেটুকুই একটু যেইটুকুই আমি আমার জীবনে যেইটুকু হয়েছে আমার ঠাকুরের
অবদান না থাকলে আমি এত মানে এই যে এইটুকু এতেও আসতে পারতাম না। আমি হচ্ছে সাধারণ একটা মেয়ে, আর সাধারণভাবেই আমি জীবনযাপন করতেই বেশি পছন্দ করি। ওই জন্য সাধারণ জীবনযাপনটাই তোমাদের সাথেও আমি শেয়ার করি। আমি কেমনভাবে মানে পুরোপুরিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা অনেকেই মানে আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করো, একার হাতে সব কিছু, কিন্তু একার হাতে আমি সব কিছু যে করি না, আরও যে আরও যেসব কাজগুলো করি সেগুলো যদি মানে শেয়ার করি, মানে তোমরা তো তাহলে আরও ভাববে যে কী করে কাজগুলো করি, কিন্তু এমন করে করতে হয় আমাকে। অভ্যেস হয়ে গেছে, জানো তো, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। মানুষ যেমন অভ্যেস করবে দেখবে মানুষ তেমন করেই মানে সেইটাকেই হচ্ছে, প্রথমে একদিন কষ্ট হয়, দুদিন কষ্ট হয়, 3 দিন কষ্ট হয়, এমন করে 2-4 দিন 5 দিন এমন করে করতে করতেই না মানুষ হয়ে যায়। সেই কষ্টটাকেই মানুষ মানে বেছে নেয় যে আমাকে এমনভাবেই চলতে হবে। আমিও এমনভাবেই চলি। আর সত্যি কথা বলতে কি, অনেক টাকা খরচা করে কাজের লোক রাখার, আমাদের মধ্যবিত্ত ঘরে অনেক টাকা খরচা করে কাজের লোক রাখা মানে একটা ওই পয়সাটা মানে অনেকটা জোড়া হওয়া। ওই জন্য ভাবি না, কষ্টসিষ্ট করে ও নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো। সেই পয়সাটা কাজের লোককে না দিয়ে নিজের সংসারের পিছনে সেই পয়সাটা দেওয়াই ভালো। আর এতটাও বিরাট যে অবস্থা তাও মানে বিরাট যে হাই-ফাই অবস্থা তাও তো না। মধ্যবিত্ত বাড়িতে মানে খাওয়া পরার অভাব হয় না। হ্যাঁ, এইটুকুই। তোমাদের দাদাভাই যেইটুকু রোজগার করে ইয়ে করে আমাদের মানে খাওয়া-দাওয়া হয়ে এমন করে চলে যায়। আর তারপর সামনেই তো দেখতে পাচ্ছ যে বাড়ি করছি, বাড়ি করতে তো কত টাকা খরচা, সেটা তো তোমরা যারা যারা বাড়ি করেছো সবাই জানো। ওই জন্য কোনো টাকা অন্য কোনো কাউকে ওই কাজের লোক রেখে কাজের লোককে দিলে না সেটা গায়েই লাগে। কোনো দিন যদি মানে আরও একটু উন্নতি করতে পারি জীবনে, আমার বাড়িঘর করার পরে, তখন চিন্তাভাবনা আছে যে একাকী তো সব করতে হয়, একটা কাজের লোক রাখবো। হুম। কিন্তু এখন আপাতত আমাকে একাকেই সব করতে হয়। তারপরে তোমাদের দাদাভাইও তো আমাকে হেল্প করতে পারে না, কারণ তোমাদের দাদাভাই তো কাজে যায় ওই জন্য। হ্যাঁ, সকাল হলেই কাজে চলে যায়, মেয়ে ছোট। আমি এমনভাবেই মানে আমার অভ্যেস হয়ে গেছে, এমনভাবেই আমার একটু হয়তো রান্না করতে দেরি হয়, হ্যাঁ, কিন্তু সব আমি সামলে নিতে পারি। আমার ঠাকুরকে পুজো করতেই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগে, আমি শর্টকাটে সারতে পারি না। আমার যদি মানে ওইটা শর্টকাটে সারতে পারতাম বা তাহলে হয়তো আমার আরেকটু সকাল করে কাজকর্মটা হয়ে যেত। কিন্তু আমি হচ্ছে মানে আমি হচ্ছে একটু ঠাকুর পূজাটা একটু মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে করতেই ভালোবাসি। হুম। আর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের ঝোলের রেসিপিটা। আর দেখো মাছের ঝোলটা কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো কড়াতে আমি হালকা করে যেমন চিনি দিয়ে দিয়েছি। আর তারপরে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এতে আমি কোনো গোটা গরম মশলা বা গোটা জিরে দেবো না, কারণ আমার না মাছের ঝোলে বলো ডিমের ঝোলে বলো গোটা জিরের ফ্লেভারটা আমার একদম ভালো লাগে না। ওই জন্য দেখো আমার তো আমি শিলেতেই বেটে নিয়েছি, আদা আর রসুন শিলেটে বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি তো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোটি করে আমি কষিয়ে নেবো। দেখো এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি পটলটা আলুটা দিয়ে দেবো। আর আজকে হচ্ছে মাছটা একটু ভালো ছিল, এই জন্য ভাবলাম তাহলে আজকে মাছের ঝোলটাই করি। ওই জন্য মাছের ঝোলই করছি। আর মাছের ঝোলটা করলে কী হয় জানো তো, মানে মেখে খাওয়ারও কোনো আর কিছু মানে করতে হলো না। আর তোমাদের দাদা ভাই না মাখা খেতে খুব ভালোবাসে, মানে মাছের ঝোল বলো ইয়ে বলো, ও না একদম অল্প মাখাতে খেতে পারে না। আর যদি মাছের ঝাল করি একটু হয়তো ডাল করতে হলো, আর নাহলে না আমি মাছের ঝালটাকেও একটু রস করে রাখি, সেই দিয়েও খাওয়া হয়ে যায়। আজকে ভাবলাম টাটকা মাছের না ঝোলটাই বেশি ভালো লাগে, ওই জন্য আজকে মাছের ঝোলই ভাবলাম যে বানাবো। আর দেখো পটলটা আলুটা আমি ভালোটি করে কষিয়ে নিচ্ছি। আর ভালোটি করে কষানোও হয়ে গেছে, আমি তো আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ভেজে রেখে তারপরে এখন কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে জল ঢেলে দেবো, তারপরেই মাছগুলো দিয়ে দেবো। তারপরেই তো আমার ঝোল কমপ্লিট হয়ে যাবে। আর
দেখো আমার কষানো কমপ্লিট, আর ঝোলও আমার কমপ্লিট। ঝোলে জলটা মানে জলটা ঢালা আমাদের সাথে শেয়ার করা হয়নি, জানো তো। আর এরপরে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করব। আর আর দেখো আজকে তো গাঁথুনি হওয়ার কথা ছিল, কিন্তু মিস্ত্রি আজকে আসেনি। ইটগুলো বোয়া হয়ে গেছে, কাল থেকে এবারে গাঁথুনি হবে। আর আকাশটা দেখছো কেমন মেঘটা ঘোর করে এসেছে। আর আমরা ভেবেছিলাম আজকেই গাঁথুনি হবে, ওই জন্য ইট ফিট সবই বোয়া হয়ে গেছে। আর এইগুলো যে এখন আবার বৃষ্টি পড়ে গেলে আবার হচ্ছে কি হবে তার ঠিক নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।